আসসালামু আলাইকুম। YappoBD থেকে আমি আশিক বলতেছি। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ব্লগ পেজের যে আমরা ব্লগ পোস্ট করি সে পোস্টের নিচে এখানে যে লেখা দেখেন, এখানে দেখা যাচ্ছে যে কন্টিনিউ রিডিং। এই কন্টিনিউ রিডিং লেখা টেক্সট আমরা চেঞ্জ করে আপনার পছন্দ রিড মোর বা ভিউ মোর, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখানে ব্যবহার করতে পারবেন। তো চলুন তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব থিম এডিটরে যাওয়ার পর আমাদের এখানে থিম ফাংশন নামে যে ফাইলটা আছে আমরা সেটা ওপেন করব। এখন আমরা সার্চ করব চেঞ্জ দ্য continue reading text blog post। দেখেন আমরা সাধারণত ওশিয়ান থিম নিয়ে কাজ করতেছি, তাই আমরা এই যে নিচে ওয়ার্ডপ্রেস ওআরজি আছে, তারপরে আমরা এটা ওপেন করি। এখানে দেখছেন চেঞ্জ দ্য কন্টিনিউ রিডিং টেক্সট ডকুমেন্টেশন ডক্স ওশিয়ান ওআরজিতে যাই। তো এখানে আমরা কোনো লিঙ্ক তেমন দেখতে পাচ্ছি না বা কোনো কোডও দেখতে পাচ্ছি না। ওশিয়ানে যখন আসলাম দেখেন এখানে লেখা দেখাচ্ছে যে চেঞ্জ দ্য কন্টিনিউ রিডিং টেক্সট। তো আমরা এখানে যে এই কোডটুকু কপি করব, এই কমান্ড পর্যন্ত কোডটুকু কপি করে আমরা আমাদের থিম ফাংশনস এর নিচে রাখবো। এখানে দেখেন এই কমান্ডটা আপনি চেঞ্জ করতে পারেন, বা সাধারণত কমান্ডটা দেওয়া থাকে যে যাতে আপনি এই কমান্ডটা পড়ে বুঝতে পারেন যে এই কোডটা আপনি কিসের জন্য ব্যবহার করেছেন। তো দেখেন এখানে সাধারণত ডিফল্টভাবে লিখে দেওয়া আছে যে মাই টেক্সট। তারপরে এই মাই টেক্সট থাকা অবস্থাতে সেভ দেব। আমাদের ফাইলটা সেভ হয়েছে। এখন আমরা আমাদের সাইটটা ভিজিট করে ব্লগ পেজে যাই। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে যে মাই টেক্সট দেখাচ্ছে। তো আমি এখানে রাখবো যে রিডিং মোর, বা রিড মোর দিলাম। এবার আমরা সাইটে ভিজিট করি। দেখেন এখানে রিড মোর লেখাটা চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিও দেখার পরেও যদি আপনাদের কোনো প্রবলেম মনে হয় বা কোনোটা বুঝতে যদি সমস্যা মনে করেন, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে এসে জানান। আমরা অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এতক্ষণ YappoBDর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।